হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অরিন স্টাডি ক্লাসে। আজকে আমরা শুরু করব আমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, 3 নম্বর অধ্যায়টি কয়েকটি গ্যাসের পরিচিতি। তার আজকে আমি কেবল প্রশ্ন উত্তর তেমনভাবে আলোচনা করব না, আজ কেবল আমি একদম বই থেকে স্টার্ট করছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিও। তো চলো শুরু করা যাক। আর যদি মনে হয় যে আমি কোনো প্রশ্ন দিব তাহলে আমি সেটা শর্টসে আমি আপলোড করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। আর তারপরে আমি আরও বড় প্রশ্ন উত্তর আলোচনা করব এই লং ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, অনেক কিন্তু এর পার্ট হবে, এটা পার্ট 1। তো চলো শুরু করি। কয়েকটি গ্যাসের পরিচিতি। এখানে আমাদের যে বইটা আছে সেখানে একটা প্রথমে গল্পের মাধ্যমে শুরু হচ্ছে। তো গল্পের মাধ্যমে যে শুরু হচ্ছে, তো এখানে প্রথম যে বক্তব্যটা আছে সেটা হলো সাধারণ থার্মোমিটার। আচ্ছা, এই থার্মোমিটার জিনিসটা আমাদের কাছে খুবই সুপরিচিত। আমাদের শরীর খারাপ হলে আমরা যে জ্বর মাপি সেটা আমরা মাপি ফ্যারেনহাইট থার্মোমিটার। তাছাড়া আমরা দেখেছি যে ফিজিক্সের ল্যাবে বা অন্য কোনো স্থানে সেলসিয়াস যে থার্মোমিটার হয় সেলসিয়াস স্কেলের, তা ব্যবহার করা হয়। থার্মোমিটার সাধারণত শুধু শরীরের তাপমাত্রা নয়, বায়ুর উষ্ণতা, তাছাড়া আমাদের এই যে পরিবেশের তাপমাত্রা সব মাপতে আমাদের এই থার্মোমিটারটা কাজে লাগে। তাই থার্মোমিটার নিয়ে কিছু বলবো না, তোমরা এখানটা দেখে নেবে যে এর পার্ট কতটা থাকে। যেমন এখানে ধরো আছে, আমরা সাধারণত জানি যে সেলসিয়াস স্কেলে এর মানে থার্মোমিটারের পার্ট থাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা থাকে ফ্যারেনহাইট সেখানে হচ্ছে 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি ফ্যারেনহাইট, এটা থাকে থার্মোমিটারে। তারপরে দেখো বলেছে তড়িৎ কোষ। তড়িৎ কোষে কী বলেছে একটু আমরা দেখি। এখন সাধারণত কোষ অর্থাৎ তড়িতের উৎস হিসাবে নির্জল কোষ ব্যবহার করা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি ড্রাই সেল, যাকে আমরা ভুল করে ব্যাটারি বলে থাকি। 2 বা তার বেশি সংখ্যক প্রয়োজন মতো শক্তির নির্জল কোষ জুড়ে ব্যাটারি তৈরি করে নেওয়া হয়। এখানে যে আমরা দেখেছি যে ব্যাটারি একটা প্রান্তে থাকে প্লাস, যে দিকটা থাকে ধাতব টুপি, আরেক দিকটা থাকে ধাতব চাকতি, ওই প্রান্তটা থাকে মাইনাস, যেটা এখানে দিয়েছে যে নিচের সমতল, এটা মানে চাকতি আমরা বলবো, আর উপরের দিকটা হচ্ছে ধাতব টুপি চিহ্ন দেওয়া থাকে। ব্যাটারি তৈরির সময় একাধিক নির্জল কোষের প্লাস ও মাইনাস প্রান্ত ক্রমান্বয়ে থাকা জরুরি, নতুবা তড়িৎ প্রবাহ ঘটবে না। হ্যাঁ, এটা একদম খুব ঠিক কথা বলেছে। আচ্ছা, আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এই তড়িৎ কোষটা কী। তাই আমরা জেনে নিচ্ছি যে তড়িৎ কোষ কী। আমাদের এখানে আমি একটা নোট লিখেছিলাম, তড়িৎ কোষ কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী। তো এর সংজ্ঞাটা আমি এখানে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তড়িৎ কোষ যে তড়িৎ উৎসে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বলে। এটি সাধারণত 2 প্রকার, যথা প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল বা মুখ্য কোষ, অথবা গৌণ কোষ বা সেকেন্ডারি সেল। তাহলে আমরা জানতে হবে যে প্রাথমিক কোষ কী। প্রাথমিক কোষ হলো যে তড়িৎ কোষে রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে প্রাথমিক কোষ বলে। এর মধ্যে উপস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে তড়িৎ বর্তনী সংযুক্ত থাকা অবস্থায় তড়িৎ উৎপাদন করে, যেমন নির্জল কোষ বা ড্রাই সেল বা বোতাম সেল। এরপরে আসছে গৌণ কোষ। গৌণ কোষ জিনিসটা আমরা আগে জেনে নিই। আমরা পেয়ে গেছি গৌণ কোষ। গৌণ কোষ বা সেকেন্ডারি সেল কি না, যে তড়িৎ কোষে প্রথমে তড়িৎ চালনা করে সেখানে উপস্থিত রাসায়নিক পদার্থগুলিকে সক্রিয় করে তোলা হয় এবং সেগুলি রাসায়নিক বিক্রিয়া করে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে গৌণ কোষ বলে। যেমন ইনভার্টার বা গাড়ি ইত্যাদিতে ব্যবহৃত ব্যাটারি। উল্লেখ এই যে এই কোষের মধ্যে পাতিত জল বা জলীয় অংশ ব্যবহৃত হয়। এবারে দেখি আমাদের বইয়ে তারপরে কি ছিল। তারের আগে তার আগে ছিল সুইচ।
তড়িৎ বর্তনীর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো সুইচ, যা প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ চালু বা বন্ধ করতে পারে। সাধারণত এই সুইচ দুই ধরনের হয়, একটা হলো প্লাগ ধরনের আর একটা হচ্ছে টেপা ধরনের। সাধারণত বাড়িতে সুইচ যে ব্যবহার করা হয় তাতে দেখি একটা ক্রিয়া কৌশল প্রায় একই রকম, তবে ভেতরের অংশে থাকায় বাইরের থেকে দেখা যায় না। ভেতরের অংশটা আমরা সাধারণত বাইরে থেকে দেখতে পাই না। যখন কোনো ইলেকট্রিক মিস্ত্রির দ্বারা আমরা সেই সুইচটা হয়তো খারাপ হয়ে গেছে, আমরা সারাচ্ছি, তখন হয়তো যখন ভিতরটা খুলে তখন আমরা দেখতে পাই। আগে জেনে নিই এই সুইচ জিনিসটা কী বা এর সংজ্ঞা। দেখো, এর যে প্রথম দুটো লাইন এটাই হলো এর সংজ্ঞা, আমি সেই রকমই নোটে লিখেছি। এই দেখো, বৈদ্যুতিক সুইচ বা চাবি বর্তনীর যে গুরুত্বপূর্ণ অংশটি যে যুক্ত থাকে বা বদ্ধ অবস্থায় বা মুক্ত অবস্থায় থাকে, যা বর্তনী বিচ্ছিন্ন করে বা বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটায়। আমরা সুইচ টিপলে সাধারণত কী দেখি, যে সুইচ হয়তো যদি আমাদের অফ অবস্থায় থাকে তাহলে সেটাকে অন করে আমরা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম চালাই, আর না হলে যদি সেটা জিনিসটা চলছে, আমাদের এখন আর দরকার নেই তড়িৎ খরচ করার, তাহলে তখন আমরা ওটা বন্ধ করে দিই। এই হলো সুইচ। তারপরে দেখো কি বলেছে, তার পিভিসি জাতীয় পলিমার দিয়ে মোড়া অন্তরিত বা পিভিসি আমরা জানি যে এটা একটা অন্তরক পদার্থ, সাধারণত ইলেকট্রিকে এটা বেশি ব্যবহৃত হয়। তার সঙ্গে ব্ল্যাক টেপ এই ধরনের জিনিসগুলো তো ব্যবহার হয়, আমরা জানি। তামার সাধারণত তার দিয়ে বিভিন্ন সংযোগ করা হয়, এর জন্য বিভিন্ন মাপের তার ব্যবহার হয়। এবারে তোমরা বলতে পারো যে তড়িতের সব থেকে সুপরিবাহী ধাতু হলো তো রূপা, তাহলে কেন তামার তারটাই ইউজ করি? কারণ যদি সবার ঘরে ধরো এমনি রূপোর তার মুড়তে থাকে, তাহলে এর ফলে কি হবে, এই রূপোর তারের এত খরচ তা তো সরকার বহন করতে পারবে না, বা যার ঘরে হবে সেও তো এতটা বহন করতে পারবে না। তাহলে সেই জন্য এটা তামার তার দিয়ে সাধারণত করা হয়। আর তামার তার একটি তড়িতের সুপরিবাহী, তার সঙ্গে কম খরচে এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, আমরা এবার জেনে নিই তার জিনিসটা কী। তার হলো তড়িৎ সংযোজী উপকরণ। বর্তনীর যে অংশ সামগ্রীতে বর্তনী বিচ্ছিন্নভাবে বা অবিচ্ছিন্নভাবে, এটা আমি ভুল বললাম, এটা অবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ বজায় থাকে, যেমন পরিবাহী তার। তারপরে আরেকটা যেটা আমরা জানি যে বৈদ্যুতিক সরঞ্জাম, বর্তনীর যে অংশতে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়, যেমন বৈদ্যুতিক আলো, পাখা ইত্যাদি। যথাক্রমে আলোক শক্তি ও যান্ত্রিক শক্তিতেই রূপান্তরিত হয় এই সাধারণত তড়িৎ শক্তিগুলো, যেমন আলো জ্বাললে বা লাইট জ্বাললে আলোতে, আর পাখা চালালে সেটা